ওয়েলকাম টু আপডেট মাস্টার। প্রাইমারি প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ডেলি ভিডিওগুলো মিস করবেন না। তো প্রাইমারি প্যানেল প্রকাশ মামলা বলতে প্রাইমারি 16,500, প্রাইমারি 42,000 যে দুটো নিয়োগ হয়েছে টেট 2014 থেকে, সেই প্যানেল প্রকাশের জন্য মামলা হয়েছিল, অর্থাৎ সেই প্যানেল প্রকাশ যাতে করা হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ। কিন্তু পর্ষদের যেটা যুক্তি যে আমরা প্যানেল টোটাল প্রকাশ করেছি স্টেট ওয়াইড, এবং সেক্ষেত্রে আর আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখন প্রকাশ করতে চাইছি না, বা সেই কারণ তারা কিন্তু রাজি হয়নি ব্যাপারটা নিয়ে। সেই জন্য সেটা ডিভিশন বেঞ্চ পর্যন্ত করায়। তো ডিভিশন বেঞ্চে এটা একটা ইন্টারিম স্টে ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ সেটা ছিল, এবং সেটাকে যেটা গতকাল শুনানি হয়েছিল তাতে বলা হয় যে এটাকে আবার এক্সটেন্ড করা হোক, মানে বাড়ানো হোক, যে স্টেটা আছে বা স্থগিতাদেশ সেটাকে বাড়ানো হোক। তো সেক্ষেত্রে তখন বিচারপতি সমস্ত পার্টিকে ডাকেন, যে পিটিশনের পক্ষে এবং যারা রেসপন্ডেন্ট সবাই কিন্তু ওখানে উপস্থিত হন। তো তখন তিনি একটা কথাই বলেন যে তাহলে এটা পরবর্তী সোমবার। তো আমরা এখন কেস ডিটেল দেখার জন্য চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন 2444/2023 যেটা কেস নাম্বার, এবং সেক্ষেত্রে MAT ডিভিশন বেঞ্চে, এবং দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট যেটা 1 জুলাই, অর্থাৎ আগামী সোমবার লিস্টেড আছে। তো সেটা কোনো কারণে আবার চেঞ্জ হতেও পারে, কিন্তু এটা এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, যেহেতু এটা চাওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে যে আর পরবর্তী যে শুনানির ডেট সেটা কিন্তু একটু এক্সটেন্ড করা হোক, অর্থাৎ সেটাকে বাড়ানো হোক, এবং সেটা সোমবার দিন কিন্তু বলা হয়েছে। তো 1 জুলাই দেখতেই পাচ্ছেন, এবং সেক্ষেত্রে যে পুরো ব্যাপারটা সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসবে। সঙ্গে থাকবেন। এবং আপনারা জানেন যে 2014 টেটের উপর ভিত্তি করে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 42,000, এবং 2020 রিক্রুটমেন্ট প্রসেস বা 16,500 নিয়োগ হয়েছে। এবং সেই নিয়োগের ক্ষেত্রে, এই দুটো নিয়োগের ক্ষেত্রে যদি জেলাভিত্তিক প্যানেল প্রকাশ, সেই নিয়ে মামলা হয়েছিল যে জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করা হোক। মূলত এটা 42,000 নিয়ে হয়েছিল, কারণ 16,500 আমরা জানি স্টেট ওয়াইড মেরিট লিস্ট, সেক্ষেত্রে স্টেট ওয়াইড যে কাউন্সিলিং সেইভাবে হয়েছিল। তো যাই হোক, তো প্রায় 59,000 শিক্ষক শিক্ষিকার যে প্যানেল সেটা জেলাভিত্তিক প্রকাশ করা নিয়ে এই মামলাটি হয়েছিল। এবং প্রাথমিকভাবে সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল যে জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করা হোক। পর্ষদ সেটাতে রাজি হয়নি বলেই ডিভিশন বেঞ্চে গেছে, এবং ডিভিশন বেঞ্চে সেটাকে এক্সটেন্ড করা হয়। ইন্টারিম যে অর্ডার দেওয়া হয়েছিল তাতে মানে একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটটা যেহেতু পেরিয়ে যাচ্ছে, এবং তখনই পর্ষদের পক্ষের আইনজীবী বলেন যে এটাকে এক্সটেন্ড করা হতো। এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার দেখতেই পাচ্ছেন, যেটা স্টেজ অফ কেস আছে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তাছাড়া 2 জুলাই কিন্তু আরও গুরুত্বপূর্ণ মামলা আছে, যেটা হচ্ছে ওএমআর সংক্রান্ত মামলা, প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা। এক্সক্লুসিভ আপডেট এবং ইম্পর্টেন্ট যে ইনফরমেশান সেদিন আপনারা পাবেন, এবং তার আগেও আমরা যখন খবরগুলো পাবো সেগুলো শেয়ার করব। ধন্যবাদ দেখার জন্য।